সকাল, সুপ্রভাত। শুক্রবারের দিনটা একটু অন্যরকম, কারণ সারা সপ্তাহ জুড়ে ব্যস্ততা এবং দৌড়দৌড়ি। তারপর সবাই মনে করেন যে শুক্রবারের দিনটায় একটু দেরি করে ঘুম থেকে উঠবেন, কিংবা অনেকেই আছেন যারা শুক্রবারের দিনটার জন্যই সব কাজ জমিয়ে রাখেন। তবে শুক্রবারের দিনটাতে যেমনিভাবেই দিনটা শুরু করুন না কেন, আমরা কিন্তু গান শোনাতে বদ্ধপরিকর। আর এই প্রয়াস নিয়ে আমাদের এই শুক্রবারের আয়োজনটাও কিন্তু একটু ভিন্ন, কারণ আজকে আমরা একটু বেশি সময় ধরে আপনাদেরকে গান শোনাবো। সবাইকে আমন্ত্রণ ফার্স্ট ওয়াইস ছুটির দিনের গানে। আছি আমি দেবলীনা আপনাদের সঙ্গে, এবং আমাদেরকে আজকে যিনি গান শোনাবেন তিনি আমার ভীষণ পছন্দের শিল্পী, এবং আপনাদের নিঃসন্দেহে ভীষণ ভীষণ পছন্দের মানুষ এবং শিল্পী তো বটেই, শিল্পী শুভ্রদেব। শুভ সকাল দাদা। শুভ সকাল। আজকের এই শুক্রবারের দিনটা একটু স্পেশাল হয়ে গেল আপনি আসাতে। ধন্যবাদ, এবং আমার খুব ভালো লাগছে। আচ্ছা, হ্যাঁ সেটাই আর কি, যে দাদা অনুভূতিটা কেমন কেমন লাগছে? অনুভূতি ভালো। তারপরে যারা আছেন এখানে বাজাবেন, আমার স্নেহের এবং আমার মিলন মামা আছেন, সব কিছু মিলিয়ে, এবং এনটিভি আমি জানি, আমি খুব ভালোবাসি এনটিভিতে গান গাইতে। এনটিভি অনেক দর্শক শ্রোতা আছেন, সবকিছু মিলিয়ে ভালো লাগছে। আর সবাই নিশ্চয়ই ভীষণ এক্সাইটেডও আপনাকে দেখে, এবং তারা নিশ্চয়ই আপনার গানের সূত্রগুলোর, হ্যাঁ গানের সূত্রে নিশ্চয়ই তাদের সেই সময়গুলোকে রিকল করতে পারবে। কোন গানটা দিয়ে শুরু করছেন? আসলে অনেক জনপ্রিয় গান আছে, কিন্তু কিছু গান আছে যেগুলো অনেক ভালো গান, হয়তোবা ওই ধরনের জনপ্রিয়তা লাভ করেনি, কিন্তু অনলাইনে অনেকে এই ধরনের গান শুনতে চান। আর বিশেষ করে বোধহয় এটা বোধহয় শিল্পীর খুব প্রিয় গান, মানে ভালো লাগার গান। এটা আমার ফার্স্ট অ্যালবামেরই, তো ফার্স্ট অ্যালবামের জন্য এটা অনেক কঠিন একটি গান ছিল। পান্না দাসের সুরে এবং অজয় পালের লেখা গান, ধুলো হয়ে আমি বাতাসে মিশে যেতে চাই না, আমি গাইছি গান। ধুলো হয়ে আমি, ধুলো হয়ে আমি বাতাসে মিশে যেতে চাই না, চাই যে প্রেম শুধু। কে আছো গো বধূ, প্রেম বিনে গান আমি গাই না, গাই না। ধুলো হয়ে আমি বাতাসে মিশে যেতে চাই না, চাই যে প্রেম শুধু। কে আছো গো বধূ, প্রেম বিনে গান আমি গাই না, গাই না। ধুলো হয়ে আমি বাতাসে মিশে যেতে চাই না। জেনেছি প্রেম আছে বলে পৃথিবী সাজে না কি ফুলে। জেনেছি প্রেম আছে বলে পৃথিবী সাজে না কি ফুলে। তাই তো ফুল দিয়ে গেথে যাই মালায় আমি, তাই তো ফুল দিয়ে গেথে যাই মালায় আমি। পরাবার প্রিয়া কে তো পাই না, প্রেম বিনে গান আমি, প্রেম বিনে গান
ছেড়ে যেতে চাই না। জেনেছি সুখ নাকি প্রেমে, জীবনে আসে প্রেম নেমে। জেনেছি সুখ নাকি প্রেমে, যে প্রেম আছে নাকি বলে পৃথিবী সাজে নাকি ফুলে। প্রেম আছে নাকি বলে পৃথিবী সাজে নাকি ফুলে। প্রেম আছে নাকি বলে পৃথিবী সাজে নাকি ফুলে, সাজে নাকি ফুলে, সাজে নাকি ফুলে। বাহ, চমৎকার। আর মানে সকালের পরিবেশটাই যেন একটু অন্যরকম হয়ে গেল এমন একটা গান দিয়ে। চেষ্টা করলাম একটু ইনস্ট্যান্টলি, আমরা যেহেতু আমাদের সবাই পছন্দের আছেন মিউজিশিয়ান, তো সবাই জন্য মিলে একটা জাস্ট ইম্প্রোভাইজেশন। না, আমিও চোখ বন্ধ করে যে শুনছিলাম যে এত অসাধারণ বাজাচ্ছিলেন দাদারা, মানে আপনার গানের সাথে, আর আপনি তো মানে বলাই বাহুল্য, তো মানে চোখ বন্ধ করে মানে ভীষণ 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 ভালো লাগছিল। নিঃসন্দেহে দর্শক বা শ্রোতা যারা দেখছেন তাদেরও ভীষণ ভালো লাগছে। একজন দর্শক আছেন কি আমাদের সাথে? আসসালামু আলাইকুম। শুভ সকাল। কে বলছেন দর্শক, কোথা থেকে বলছেন? আমি শরীয়তপুর নুরিয়া থানা। আচ্ছা, কথা বলুন আমাদের আজকের শিল্পীর সাথে। জি স্যার। হ্যাঁ বলুন, শুনছি। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভালো, আপনি ভালো আছেন? আমি কিন্তু আপনার অন্ধভক্ত। ধন্যবাদ, এত সকালে ফোন করেছেন। এবার আপনাদের অনুষ্ঠানটা আমার কাছে খুবই ভালো লাগতেছে। আচ্ছা, আর দেখতে এখন থাকুন। তার ওই যে হ্যামিলিনের বাসিওয়ালা আর না তুই মন আমার পাসপোর্ট তোমা, এই গানটা একটু স্যার আচ্ছা, খুবই রিকোয়েস্ট করব। অবশ্যই গাইবো, আপনি দেখতে থাকুন, অবশ্যই জি গাইবো। স্যার, অনুষ্ঠানটা খুবই ভালো লাগতেছে। অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। আসলে এই ফোনগুলো বা এই যে দর্শক বা শ্রোতাদের যে ভালোবাসা, এটা সত্যি অন্যরকম একটা অনুপ্রেরণা। শ্রোতা দর্শকের জন্যই এখনো গান গাইছি, বা আরো হয়তো বা ভবিষ্যতে আরো সত্যি গান এটা গাইবো। একটা শুধু অনুপ্রেরণাও না, এটা বোধহয় একটা শক্তি যোগায় একজন শিল্পীর জন্য। দাদা, এবার কোন গানটা গাইবেন? এবারে এই গানটা আমার অত্যন্ত পছন্দের বিখ্যাত গীতিকার প্রয়াত মাসুদ করিম, উনি অনেক লিজেন্ডারি লিরিসিস্ট ছিলে, যে আমার এই গানটি আমার সুর করা গান। আচ্ছা আচ্ছা। এটা আমার থার্ড অ্যালবামের গান। ছিলে যে আমারি, রয়েছো আমারি, থেকো চিরদিন শুধু যে আমার। ছিলে যে আমারি, রয়েছো আমারি, থেকো চিরদিন শুধু যে আমার। সুখে আর দুঃখে আমারে বুকে আছে অধিকার শুধু যে তোমার। ছিলে যে আমারি,
তুমি ছাড়া বনে বনে ফুল ফোটে না, ও সুরে সুরে পাখি যেন গান ধরে না। তুমি ছাড়া বনে বনে ফুল ফোটে না, ও সুরে সুরে পাখি যেন গান ধরে না। জীবনে মরণে শুধু যে দুজনে রব দুজনা, শুধু দুজনা। ছিলে যে আমারি, রয়েছ আমারি, থেকো চিরদিন শুধু যে আমার। যত দেখি তবু দেখা সাধ মেটে না, ও প্রেমিকই তো জানে কেন প্রেম মরে না। ও যত দেখি তবু দেখা সাধ মেটে না, ও প্রেমিকই তো জানে কেন প্রেম মরে না। মাটিরে ভুবনে সুখেরই স্বপনে খোলা দুজনা হৃদয় দুয়ার। ছিলে যে আমারি, রয়েছ আমারি, থেকো চিরদিন শুধু যে আমার। সুখে আর দুঃখে আমার বুকে আছে অধিকার শুধু যে তোমার, ও আছে অধিকার শুধু যে তোমার, ও আছে অধিকার শুধু যে তোমার। বাহ, দাদা মানে ভীষণ জানতে ইচ্ছে করছে যে মানে গানের শুরুটা কিভাবে হয়েছিল বা। না, গানের অ্যাকচুয়ালি আমি তো তবলা বাজাই ছোটবেলার থেকে, অনেক ছোটবেলায়। আমার বড় বোনের সাথে প্রথম স্টেজে তবলা বাজিয়েছিলাম। আচ্ছা, তখন ভাবেননি না যে গান গাইবেন? হ্যাঁ, তখন ভাবিনি, বাট আমি প্রথমে তখন আমার বোন এবং মাসিরা ওস্তাদ রামকানাই দাসের কাছে গান শিখতেন এবং আমি তবলা বাজাতাম, গান শুনতাম, ওইখান থেকেই শিখেছি। আচ্ছা আচ্ছা। তারপরে আমি নিজে একটা ব্যান্ডের ক্লাস 8-এ থাকাকালীন লিড ভোকালিস্ট ছিলাম সমস্বর। সে তখন ক্লাস 8 থেকে স্টেজে আস্তে আস্তে, দেন আমি নতুন কুড়িতে আচ্ছা আচ্ছা ফার্স্ট হই তবলায়। দেন আমাকে গান শুনে আমাকে গানে লিড করতে দেওয়া হয় যারা ছিল কম্পিটিটার্স। আচ্ছা। এন্ড দেন প্রথম গান সাজের রঙে রঙিন আকাশ, পান্না দাসের সুরে বিদ্যুৎ কর লেখা প্রথম অ্যালবাম। এটা বিশেষ দ্রষ্টব্য, যেহেতু আমরা নতুন কুড়ির ব্যাচ, অডিশন ছাড়াই ডাইরেক্ট ম্যাগাজিনে। আপনারা কি প্রথম ব্যাচ ছিলেন? আমরা হ্যাঁ ফার্স্ট ব্যাচই। আমরা অ্যাকচুয়ালি 77-8 এর ব্যাচ। আচ্ছা আচ্ছা। তো দাদা একজন দর্শক আছে, একটু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, একটু কথা বলে নিই, তারপর আবার গল্প করছি। হ্যালো দর্শক, শুভ সকাল। কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। শুভ সকাল দর্শক, কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দাদা কেমন আছেন? হ্যাঁ, আপনি ভালো? হ্যাঁ ভালো আছি দাদা। দাদা ওই আপনার একটা 90 দশকে একটা অ্যালবাম বেরিয়েছিল দাদা, ওই শাকিলা জাফর আন্টির সাথে বন্ধন একটা অ্যালবাম আছে। অ্যালবামটার মধ্যে একটা গান ছিল, ভালোবাসা ভালোবাসা সবার মনে একই আশা। হ্যাঁ দাদা তো আমি অ্যাকচুয়ালি এটা ডুয়েট গান ছিল,
তো আমি চেষ্টা করব গাইতে। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। আমরা এখন কোন গানটা শুনছি? এখন কবির বকুলের লেখা এই গানটা আবার হবে দেখা অ্যালবামে, মিস করি। গানটা খুবই একটু ডিফারেন্ট টাইপের, এটাও আমার সুর করা গান। আচ্ছা আচ্ছা। সকালে যখন কিশোর কুমার বেজে ওঠে স্টেরিওতে, শেষের কবিতা যখন শুনি একা বসে মিষ্টি শরতে, তখন মিস করি তোমাকে, আমি মিস করি তোমাকে ভীষণ, আমি মিস করি। সাগরের নীল জলে ঢেউয়েরই খোলা হলে তোমাকে ভীষণ আমি মিস করি, ও মিস করি তোমাকে, আমি মিস করি তোমাকে ভীষণ, আমি মিস করি। সকালে যখন কিশোর কুমার বেজে ওঠে স্টিরিওতে, শেষের কবিতা যখন শুনি একা বসে মিষ্টি শরতে, তখন মিস করি তোমাকে, আমি মিস করি তোমাকে ভীষণ, আমি মিস করি। এক্সেলেটারে পা দাবিয়ে একা চলি যখন আমি গাড়িতে, ক্লান্ত হয়ে শ্রান্ত দেহে ফিরে আসি যখন বাড়িতে। এক্সেলেটারে পা দাবিয়ে একা চলি যখন আমি গাড়িতে, ক্লান্ত হয়ে শ্রান্ত দেহে ফিরে আসি যখন বাড়িতে, তখন মিস করি তোমাকে, মিস করি তোমাকে, তোমাকে ভীষণ আমি মিস করি। বৈশাখী কোনো ভোরে 21-এরই প্রহরে তোমাকে ভীষণ আমি মিস করি, ও মিস করি তোমাকে, আমি মিস করি তোমাকে ভীষণ, আমি মিস করি, মিস করি তোমাকে, আমি মিস করি তোমাকে ভীষণ, আমি মিস করি। বৃষ্টি ভেজা উদাসী দিনে হেঁটে চলি যখন আমি আঙিনায়, পূর্ণিমাতে চাঁদ জোছনা নেমে আসে যখন জানালায়।
বৃষ্টি ভেজা উদাসী দিনে হেঁটে চলি যখন আমি আঙিনায়, পূর্ণিমাতে চাঁদ যোছনা নেমে আসে তখন জানালায়, তখন মিস করি তোমাকে, মিস করি তোমাকে, তোমাকে ভীষণ আমি মিস করি। সাগরের নীল জলে ঢেউয়েরই কোলাহলে তোমাকে ভীষণ আমি মিস করি। ও মিস করি তোমাকে, আমি মিস করি তোমাকে ভীষণ আমি মিস করি, মিস করি তোমাকে, আমি মিস করি তোমাকে ভীষণ আমি মিস করি। সকালে যখন কিশোর কুমার বেজে ওঠে স্টিরিওতে, শেষের কবিতা যখন শুনি একা বসে মিষ্টি স্বরতে, তখন মিস করি তোমাকে, আমি মিস করি তোমাকে ভীষণ আমি মিস করি। না পাবার একটা আকুলতা বা যে ব্যাকুলতা, সেটা কথায় এবং সুরে চমৎকার বই প্রকাশ দ্বারা। ধন্যবাদ। আসলে লিরিক্সটা অনেক সুন্দর, কারণ আমি অনেক আগে অ্যাকচুয়ালি এখন ইংলিশ অনেক ইন্ডিয়ান মুভিতেও বাংলার সাথে ইংলিশ, কিন্তু আমার মনে হয় আমি জানি না আমরা এরকম একটা অনেক আগে করেছিলাম, যেটা হয়তো বা 15 বছর আগে, এবং এখন খুবই মিক্সড ওয়ার্ডের গান হচ্ছে, কারণ মিস করে আমরা সবাই বলি। কবির বকুলকে আমি বলেছিলাম যেটা নিয়ে একটা গান লিখি। না, চমৎকার কনসেপ্ট, এবং সেই সময় দর্শকদের ভীষণ ভালো লেগেছিল, এবং আজও কিন্তু সবাই সবার ভীষণ পছন্দেরই গানটি। আমার মানে ভীষণ জানতে ইচ্ছে করছিল যে প্রথম অ্যালবামটা মানে কোন সালে করা, মানে কোন 1984-এ, 84 সালে, এবং সেই সুযোগটা কিভাবে আসে? হ্যাঁ, মিলনের বাসিয়াল। অ্যাকচুয়ালি আমার অ্যালবামের আগে টিভিতে গান গিয়েছিল, ইনফ্যাক্ট আমি বিশেষ দ্রষ্টব্য করেছিলাম, দেন করলাম আমার আসাদ ভাই একটা প্রোগ্রাম, কবি আসাদ চৌধুরী, তো যার জন্য এই সব প্রোগ্রাম করাতে ওইখানে যে গানটা গিয়েছিলাম ধুলোয় আমি গিয়েছি, দেন আমি ডিস্কো রেকর্ডিং থেকে আমি অফার পাই, এবং তখন পারিশ্রমিক, এর আগে যাদের অ্যালবাম বের হয়েছিল সোয়েব ভাই, কুমার বিশ্বজিৎ, তপনদা, তখন পারিশ্রমিক ছিল না। প্রথম আমি পারিশ্রমিক প্রথাটা শুরু করি এই হ্যামিলনের বাসিওয়ালা দিয়ে, এবং সেটা একটা সাড়া পড়ে গিয়েছিল। বাহ, চমৎকার। দাদা, একজন দর্শক আছে। হ্যাঁ, শিওর। হ্যালো দর্শক, শুভ সকাল, কে বলছেন? হ্যালো, শুভ সকাল, কে বলছেন? জি, আমি নারায়ণগঞ্জ থেকে আমিনুল ইসলাম বলছিলাম। আচ্ছা আচ্ছা, কথা বলুন আমাদের আজকে শিল্পীর সাথে। হ্যাঁ, শুনছি। হ্যাঁ, বলুন। দাদা কেমন আছেন? হ্যাঁ, ভালো। আপনি ভালো আছেন? আমি 90 দশক থেকে আপনার গান শুনি, তো আপনার কাছে একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ, বলুন প্লিজ। যে বাঁশি ভেঙে গেছে ভেঙে যেতে দাও, এই গানটা একটু শোনাবেন কি? অবশ্যই, অবশ্যই গাইব। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন গানে জি। আচ্ছা, আমি এর আগে যে অনুদেশ ছিল হ্যামিলনের বাসিওয়ালা, যে গানটা দিয়ে প্রথম মাত্র বললেন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এটি মাহফুজ রহমান মাহফুজ উনার লেখা। উনি অনেক বিখ্যাত গান লিখেছেন। উনি এখন আমেরিকাতে থাকেন, এবং এটি প্রয়াত আবু তাহের উনার সুর। তোমাকে আসতে হবে যেখানেই থাকো যত দূরে, আমি মিলনের সেই বাঁশিওয়ালা বাজাবো বাঁশি সুরে সুরে, আমি মিলনের সেই বাঁশিওয়ালা
বাজাবো বাঁশি সুরে সুরে, তোমাকে আসতেই হবে। যেখানে থাকো যত দূরে, আমি মিলনের সেই বাঁশিওয়ালা, বাজাবো বাঁশি সুরে সুরে। নিড়ে কি থাকে পাখি আকাশটাকে যদি, সাগরে ছুটে যাবে এই নদী। নিড়ে কি থাকে পাখি আকাশ ডাকে যদি, সাগরে ছুটে যাবে এই নদী। জানি আমার কাছে আসবেই চেনা পথ ধরে, তোমাকে আসতেই হবে। যেখানেই থাকো যত দূরে, আমি মিলনের সেই বাঁশিওয়ালা, বাজাবো বাঁশি সুরে সুরে। মেঘের আড়ালে জলে হাজার তারার আলো, আমাকে জানি বাসো ভালো। মেঘের আড়ালে জলে হাজার তারার আলো, আমাকে জানি বাসো ভালো। তুমি চাঁদের মতো হাসবেই আমার আকাশ জুড়ে, তোমাকে আসতেই হবে। যেখানেই থাকো যত দূরে, আমি মিলনের সেই বাঁশিওয়ালা, বাজাবো বাঁশি সুরে সুরে। তোমাকে আসতেই হবে। যেখানেই থাকো যত দূরে, লা 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 লা। বাহ, এই গানটা গাওয়ার পরে বা ভীষণ জনপ্রিয় হওয়ার পরে নিশ্চয়ই অনেক ভক্ত বেড়েছিল, কিন্তু মেয়ে ভক্তদের রেসপন্সটা কেমন ছিল হ্যামিলিনের বাঁশিওয়ালার বাঁশি শুনে? অ্যাকচুয়ালি সে তো অনেক গল্প। আচ্ছা, যাই হোক, আজকে সেটা বলতে গেলে আমি আসলে খুব ভাগ্যবান, আসলে এটা আশীর্বাদ। এবং কারণ আমার যে জন্ম সিলেট, আমি মনে করি একটা পবিত্র অবশ্যই জায়গা, সেখানে লোকগানের পীঠস্থানও বলা যায়। এক্স্যাক্টলি। তো আমার, তবে আমি খুব ভাগ্যবান ছিলাম যে ফার্স্ট অ্যালবামে খুব ভালো সুরকার গীতিকারদের গান পেয়েছিলাম, এবং বিটিভিতে তখন ভালো ভালো প্রডিউসার ছিলেন। এবং আমি একজনের কথা খুবই স্মরণ করি, যিনি এখন এনটিভির সাথেই যুক্ত, আমার শ্রদ্ধেয় মুস্তফা কামাল সৈয়দ। কামাল ভাই আমাকে অনেক ধরনের অনুপ্রেরণা দিয়েছেন, স্পেশালি ক্রিকেটের গান টান করাতে। তো আমি খুবই গ্রেটফুল। আমি অনেক ছোট ছিলাম, স্টুডেন্ট ছিলাম। আচ্ছা,
দাদা একজন দর্শক আছে, হ্যাঁ শিওর। কথা বলি। হ্যালো দর্শক, শুভ সকাল, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সকাল দর্শক, কে বলছেন? আমি সামিউল ইসলাম বলছি চট্টগ্রাম থেকে। আচ্ছা, কথা বলুন সুব্রতার সাথে। ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি, ভালো আছেন আপনি? হ্যাঁ আমি ভালো। ভাইয়া আমি আপনার ফ্যান হচ্ছে ক্লাস যখন 1 এ পড়ি তখন থেকেই। এরপরে আমার জব হয় নৌবাহিনীতে, এখন জব করতেছি। আর আপনার কিদা হচ্ছে আপনার এমন আমার পাসপোর্ট নাই, এক গানটা থেকে আমার রিলেশনের ফার্স্ট স্টার্টিং শুরু। তো সে এখন আজকে আমার ঘরে ধরনি, তার উদ্দেশ্য করে আমি গানটা আপনার কাছে আরেকবার শুনতে চাচ্ছি। আচ্ছা, আপনি অবশ্যই গাইবো, আপনি দেখতে থাকুন অনুষ্ঠানটা, অবশ্যই গাইবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কলিং। অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। এখন তাহলে কোন গানটা শুনছি? এখন মিলন খানের লেখা একটি গান, এই গানটিও খুব ভালো গান। এই গানটা অ্যাকচুয়ালি ভালো গানের, মিলন খান আমার অনেক হিট গান লিখেছে, সেই বুকের জমিন, সাদা কাগজের পাতা পাতা। এই গানটা একটু ডিফারেন্ট। এই গানটা প্রয়াত প্রথম খুশের সুর। একটি নদী, একটি নারী, আমার ভালোবাসা। নদী ভাঙল কু, নারী বুঝলো ভাঙল সুখেরই আশা। ভাঙল ভাঙল সুখেরই আশা। একটি নদী, একটি নারী, আমার ভালোবাসা। এই গানটি যখন করি, এই গানটি মনে আছে বিটিভির পাশে, বিটিভির কথা বারবার চলে আসে। তো বিটিভিতে এই গানটা হয়েছিল, ঠিক নদীর ধারে শুটিং হয়েছিল। যাই হোক, আমি এখন মিলন খানেরই যে গানটা আমি জানি অনেকে শুনতে চান, সাদা কাগজের পাতায় পাতায়, এই গানটি গাইছি। এই গানটি বিপাশা হায়াত প্রথম মডেল হয়েছিলেন এবং এটি আনন্দমেলার গান বিটিভির। কত জল সাগরে, কত তার ঢেউ, হৃদয়ে সাগর মাঝে নেই আর কেউ। সাদা কাগজে পাতায় পাতায় টিপে কাটালাম চিক চিক চাক চিক চিক চিক। সাদা কাগজে পাতায় পাতায় লিখে পাঠালাম একটি কথা, তুমি আমার, শুধু তুমি আমার। সাদা কাগজে পাতায় পাতায় লিখে পাঠালাম একটি কথা, তুমি আমার, শুধু তুমি আমার। কত জল সাগরে
কত তার ঢেউ হৃদয় সাগর মাঝে নেই আর কেউ কত জল সাগরে কত তার ঢেউ হৃদয় সাগর মাঝে নেই আর কেউ কথা দিয়ে প্রেম প্রীতি দিয়ে আছো একাকার আছো একাকার তুমি আমার শুধু তুমি আমার সাদা কাগজে পাতায় পাতায় লিখে পাঠালাম একটি কথা তুমি আমার শুধু তুমি আমার কত তারা আকাশে কত তার নীল হৃদয় আকাশ মাঝে শুকনা বিল কত তারা আকাশে কত তার নীল চোখের আকাশ নীলে শুকনা বিল আশা দিয়ে ভালোবাসা দিয়ে আছো একাকার আছো একাকার তুমি আমার শুধু তুমি আমার সাদা কাগজে পাতায় পাতায় লিখে পাঠালাম একটি কথা সাদা কাগজে পাতায় পাতায় লিখে পাঠালাম একটি কথা তুমি আমার শুধু তুমি আমার শুধু তুমি আমার শুধু তুমি আমার দর্শক আছে কথা বলে নি তার সাথে। শুভ সকাল দর্শক, কে বলছেন? আচ্ছা, আমি বিরহমান বলছি আপনার থেকে। আচ্ছা, একটু টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বললে আমরা আপনাকে ভালো শুনতে পাবো। ও আচ্ছা, ঠিক আছে। তো আপনাদেরকে মানে আপনাদের যে প্রোগ্রামটা করছেন, তো আমি খুবই মানে আনন্দিত, মানে এত সুন্দর লাগতেছে, আমি মানে বলে বুঝতে পারতেছি না, এত সুন্দর লাগতেছে। হ্যালো, অনেক ধন্যবাদ। আপনি আমাদের শিল্পীর সাথে কথা বলুন। হ্যাঁ, মানে মানে আপনাদের যে অনুষ্ঠানটা, মানে ভাইয়ের যে গানগুলো যাচ্ছে, মানে এত সুন্দর, মানে খুবই ধন্যবাদ আপনাকে। আমি আশা করছি ভাইয়া জেনে মানে পরবর্তী মানে ভবিষ্যতে যেন ভালো কিছু করতে পারে, তার জন্য আমরা মানে সকল মিলে দোয়া করব। বিশেষ করে স্পেশালি আমি আচ্ছা, আপনারা আশীর্বাদ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সাথেই থাকবেন। আরো একজন দর্শক আছে। হ্যালো দর্শক, শুভ সকাল, কে বলছেন? হ্যালো, আমি যশোরের চৌগাছা থেকে কাজী খাতুন বলছি। আচ্ছা আচ্ছা, কথা বলুন আমাদের আজকে শিল্পীর সাথে। আচ্ছা, হ্যাঁ হ্যালো। হ্যাঁ, শুনছি, বলুন। হ্যালো দাদা, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? আপনি সুস্থ আছেন তো? হ্যাঁ, সুস্থ আছি। আপনারা ভালো আছেন? কোন গান শুনতে চাই? একটা গান শুনতে চাই, বলেন? হ্যাঁ, বলুন। ওই বাংলাদেশ ওই গানটা আমি শুনতে চাই আপনার কাছে। ঠিক আছে, ঠিক আছে, আমি চেষ্টা করব। অনেক ধন্যবাদ। আসলে এই ভালোবাসাগুলো আসলে অন্যরকম ভালো লাগার আর কি। এটি আমার লেখাও সুর করা, এটা আমিও গেয়েছিলাম, শাকিল আপাও গেয়েছেন। ডুয়েট গাওয়া হয়েছিল? না, ডুয়েট না, এটা সোলো গান, ভুলিতে পারি না তার আচ্ছা, ভোলা যায় না। আপনি গানটা গাইছেন, নাহলে আমি আপনাকে অনুরোধ করতাম দর্শকদের হয়ে যে গানটা শোনাবার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে। ভুলিতে পারি না তারে,
ভুলিতে পারি না তারে, ভোলা যায় না। বারে 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 মনে পড়ে, কেন জানি না। ভুলিতে পারি না তারে, ভোলা যায় না। ভুলিতে পারি না তারে, ভোলা যায় না। বারে বারে মনে পড়ে, কেন জানি না। ভেবে ভোর হয়, স্মৃতি শুধু কথা কয়। আধারেতে বসে থেকে আঁখি জলে ভিজে রয়। যত ভাবি ভুলে যাব, মন মানে না। বারে বারে মনে পড়ে, কেন জানি না। ভুলিতে পারি না তারে, ভোলা যায় না। বারে বারে মনে পড়ে, কেন জানি না। ভেবে ভোর হয়, স্মৃতি শুধু কথা কয়। বাসি ভেবে ভেবে ভোর হয়, স্মৃতি শুধু কথা কয়। আধারেতে বসে থেকে আঁখি জলে ভিজে রয়। যত ভাবি ভুলে যাব, মন মানে না। বারে 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 মনে পড়ে, কেন জানি না। ভুলিতে পারি না তারে, ভোলা যায় না। বারে 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 মনে পড়ে, কেন জানি না। বাহ, গানটা আপনার লেখা, আপনার সুর করা, এবং সেই সময় ভীষণ জনপ্রিয়তা পেয়েছিল এবং আজও মানুষের ভীষণ ভালো লাগার একটি গান। তো এই গান লেখা, গান সুর করা, এটা কি মানে গান গাইতে গাইতেই নাকি আগেই? না, অ্যাকচুয়ালি প্রথম থেকে সুর করি, খুব কম সুর করি, বাট এই গানটা কিন্তু জনপ্রিয় হয়েছে অনেক পরে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা অ্যালবাম বন্ধন বের হয়েছিল, বন্ধন ওয়াজ সুপার ডুপার হিট অ্যালবাম, শাকিল আপার আমার। বাট এই গানটা একটা নাটকে দেওয়ার পরে, অরুণদার লেখা, অরুণ চৌধুরীর, বিপাশা ছিল নাটকে। তো এই গানটা নাটকে যাওয়ার পরে খুব সুপারহিট হয়। দেন শাকিল আপা অনেক টিভিতে করার পরে এখন খুব জনপ্রিয়। এটা ইউটিউবে অনেক পপুলার। বাহ, যারা একজন দর্শক আছে আবারও। হ্যালো দর্শক, শুভ সকাল, কে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। শুভ সকাল দর্শক, থেকে শিমুল বলছিলাম। আচ্ছা আচ্ছা, কথা বলুন আমাদের আজকে শিল্পীর সাথে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।
আপনার সাথে কথা বলতে পেরে আমি সত্যি নিজেকে খুব ভালো লাগছে। ভাইয়া আমাকে একটু একটা গান আমার রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে এই মন আমার পাথর তো নয়, এই গানটা যদি আমাকে শোনান সত্যি আমি শিওর খুব গাইবো খুশি হব। গাইবো গাইবো। অনেক ধন্যবাদ। পরের গানটা নিঃসন্দেহে আপনার জন্যই। আচ্ছা, আরেকজন দর্শক আছে দাদা। হ্যালো দর্শক, শুভ সকাল। কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। শুভ সকাল দর্শক, কে বলছেন? আমি ফারিয়া বলছি। আরে বাবা, ভীষণ এক্সাইটেড বোঝা যাচ্ছে। কথা বলুন আমাদের আজকে শিল্পীর সাথে। হ্যাঁ ফারিয়া শুনছি। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আশা করছি আপনি অনেক ভালো আছেন। হ্যাঁ আমি ভালো আছি, তুমি ভালো আছো? জি আমিও ভালো আছি। আমার আম্মু হচ্ছে আপনার অনেক বড় একটা ভক্ত। ও আচ্ছা, থ্যাংক ইউ। তো আপনার কাছে অনেকে অনেক রিকোয়েস্ট করেছে, তো আমিও আপনার কাছে কোনো রিকোয়েস্ট করতে চাই না, আপনার একটা পছন্দের গান আমাদের শোনান। আচ্ছা শিওর শিওর, ভেরি গুড ভেরি অনেক গুড। মিষ্টি তোমার আওয়াজটা। হ্যাঁ তোমার ভয়েস খুব ভালো, ভোকাল অনেক ভেরি গুড। ধন্যবাদ। আচ্ছা, আচ্ছা। আরো একজন দর্শক। হ্যালো দর্শক, শুভ সকাল। কে বলছেন? হ্যাঁ হ্যাঁ আমি গাজীপুর থেকে রাজীব বলছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, শুনি। কথা বলুন আমাদের আজকে শিল্পীর সাথে। একজন সুবিধার সাথে কথা বলতে চাই। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সুব্রতা please। শুনতে পাচ্ছেন, কথা বলুন। হ্যাঁ ভাইয়া ভালো আছেন? হ্যাঁ ভালো। ভাইয়া আমি আপনার অনেক বড় একজন ফ্যান। আচ্ছা প্লিজ বলুন। থ্যাংক আমি ইউ ফর বলতে আপনার সামনে কোনো অ্যালবাম রিলিজ হচ্ছে কিনা? সামনে অ্যালবাম বের হবে হোপফুলি। ককটেল নাম অ্যালবামের অনেক আগে ঘোষণা হয়েছিল, কিন্তু আমি বিভিন্ন কারণে বের হয়নি। এই বছর হোপফুলি বের হবে। আচ্ছা ভাইয়া একটা পছন্দের গান ছিল, অলরেডি একজন বলে ফেলেছে, এমন আমার পাশে। শিওর। আচ্ছা গাইব। পরের গানটি আপনার জন্য। অনেক ধন্যবাদ, আমাদের আচ্ছা সাথেই আমি থাকবেন। আগে ওই হ্যাঁ। ফারিয়ার একটা নিজের পছন্দের বলছিল, তো আমি আচ্ছা। একটা ফার্স্ট অ্যালবামের কৃষ্ণচূড়ার ছায়া আছে। আমি জানি এই গানটার অনেক দর্শকরা হয়তোবা রিকোয়েস্ট করার সুযোগ পাচ্ছেন না। বুলবুল আনামের লেখা এবং বদরুল আলম বকুলের সুর, টু বিট। হৃদয়ে মুখর হলে অধর যদি কাঁপে, মেঘের বুকে লুকিয়ে এসে চান সুযোগ করে দেবে। কৃষ্ণ চূড়া ছায়ে ছায়ে নির্জন পূর্ণিমা রাতে থাকবো একলাই। এসো গো সঙ্গোপনে কৃষ্ণ চূড়ার ছায়ে ছায়ে নির্জন পূর্ণিমা রাতে থাকবো একলাই। এসো গো সঙ্গোপনে। হৃদয়ে মুখর হলে অধর যদি কাঁপে, মেঘের বুকে লুকিয়ে এসে চায় সুযোগ করে দেবে। কৃষ্ণ চূড়ার ছায়ে ছায়ে নির্জন পূর্ণিমা রাতে থাকবো একলা। এসো গো সঙ্গোপনে। লজ্জা এলে মিথ্যে ঘুমের ছলে লুকিয়ে নয়ন অনুভবে শুধু
আমায় বুঝে নেবে। দু চোখে লজ্জা এলে মিথ্যে ঘুমের ছলে লুকিয়ে নয়ন অনুভবে শুধু আমায় বুঝে নেবে। কৃষ্ণ চূড়ার চায়ে চায়ে নির্জন পূর্ণিমা রাতে থাকবো একলাই। এসো গো সঙ্গোপনে। বাহ, গান নিয়ে কি পরিকল্পনা আছে সামনে দাদা? পরিকল্পনা অ্যাকচুয়ালি আমি তো প্রথম থেকেই চেয়েছিলাম যে আমি যেসব কাজ করছি ইন্টারন্যাশনালি চেয়েছি বাংলা গান যাতে টপ চার্টে আসে। অ্যাকচুয়ালি আমি জানি না হয়তো বা নেক্সট জেনারেশন করতে পারবে। অনেক দেশের গান ইউকে ইউএস টপ চার্টে আছে, আর আই এম ট্রাইং। আমাদের গান বিবিসি এশিয়া টুডেতেও আমার একটা ভিডিও দেখানো হয়েছিল, সৎ মানুষ কখনো অ্যাসিড ছোড়ে না। তো ক্রিকেটের গানগুলো ইন্টারন্যাশনালি গেছি, ESPN স্টার স্পোর্টস যখন 98-এ প্রথম বিশ্বকাপ ক্রিকেট হয়। তো কিছু গান যাচ্ছে অনেক মানে হলিউডের স্টারদের সাথেও আমি কাজ করেছি, বোম্বে আর্টিস্টের সাথে তো আগেই করেছি। বাট গানটা প্রপারলি যাওয়ার এখন অনেক সাইট আছে, বাট প্রপারলি একজন যখন সিঙ্গার গ্র্যামি পাবে বাংলাদেশ থেকে তখনই মনে করব যে না বাংলাদেশের গান ইন্টারন্যাশনালি সত্যি যাই। একজন দর্শক আছে। শিওর। হ্যালো দর্শক, শুভ সকাল। কে বলছেন? শুভ সকাল। হ্যাঁ, কে বলছেন দর্শক? আমি শুভ্রর একটা আন্টি বলছিলাম। আচ্ছা আচ্ছা, কথা বলুন। শুভ্র কেমন আছো বাবা? ভালো আছি। কে বলছেন? আমি তোমার একটা আন্টি বলছি। আচ্ছা আন্টি প্লিজ বলুন। তোমার গান দেখতেছি আমি প্রতি শুক্রবারই সকালে এই অনুষ্ঠানটা দেখে, বিশেষ করে তোমাকে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগতেছে। আর তোমার সবচেয়ে পছন্দের, বুঝছো, একটা সুন্দর একটা গান শোনাও আমাকে। ঠিক আছে, সবাই যে গানটা রিকোয়েস্ট করেছে অনেক ধন্যবাদ। আপনি এত সকালে দেখছেন, উই আর গ্রেটফুল। আমি এই মন আমার পাথর তো নয়, আহমেদ রিজভির লেখা এবং অনেক অনুরোধ এসছে এবং প্রয়াত প্রণব ঘোষের সুর শুনবো, কিন্তু তার আগে আরো একজন দর্শক আছে দাদা। দর্শকরা তো আপনাকে ভীষণ ভালোবাসে এবং এই জন্যই সবাই আমাদের সাথে যুক্ত হচ্ছে। হ্যালো দর্শক, শুভ সকাল। কে বলছেন? আমি হাসান বলছি, না খুলনা থেকে। খুলনা থেকে, কথা বলুন আমাদের আজকে শিল্পীর সাথে। দাদা কেমন আছেন? ভালো আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আমার একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ প্লিজ। ওই যে এমন আমার পাথর তো না, এটা তো হয়ে গেছে, কিন্তু না এই গানটা গাইনি। এই গানটা গাওয়া হবে আপনার জন্য। দাদা আমরা একেবারেই অনেক ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো না আমরা আনুষ্ঠানিকভাবে মানে আপনাকে ধন্যবাদ দিতে চাই এত চমৎকার একটা গানে আমাদেরকে অসাধারণ একটা সময় উপহার দেওয়ার জন্য, এবং দাদাদেরকে তো নিজের মানুষ, প্রতিদিন দেখা হচ্ছে, তবু আরো একবার ধন্যবাদ। আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নেব, কিন্তু তার আগে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, ফার্স্ট অফ ছুটির দিনের গানে এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি গানে, গল্পে, আড্ডায় সব আপনার সকালটা খুব চমৎকারভাবে শুরু করতে পেরেছেন আমাদের সাথে। সবার সারাটা দিন ভালো কাটুক। শুভ সকাল দাদা। আমিও সবাইকে শুভেচ্ছা জানাই, এনটিভির সকল দর্শককে, এবং সবাই ভালো থাকবেন, বাংলা গান শুনবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ। সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে, ভালোবাসা হয়ে তুমি এ বুকে রবে। এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, যতই বৃষ্টি হোক এ পোড়া চোখে, এ হৃদয়ে তোমাকে খুঁজবে। এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে।
সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে, ভালোবাসা হয়ে তুমি এ বুকে রবে। সূর্যটা যতদিন আলো দিয়ে যাবে, ভালোবাসা হয়ে তুমি এ বুকে রবে। হারাবো যেদিন আমি অন্ধকারে, খুঁজবে সেদিন তুমি খুঁজবে। এই মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। যে দূরে সরে তুমি গেছো চলে, জানলে না কি যে ব্যথা হৃদয়ে দিলে। ও ভুল বুঝে দূরে সরে তুমি গেছো চলে, জানলে না কি যে ব্যথা হৃদয়ে দিলে। ভেঙে যাবে সব ভুল জানি একদিন, বুঝবে সেদিন তুমি বুঝবে। এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। যতই বৃষ্টি হোক হে পোড়া চোখে, যতই বৃষ্টি হোক হে পোড়া চোখে, হৃদয়ে তোমাকে খুঁজবে। এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে। এ মন আমার পাথর তো নয়, সব ব্যথা সয়ে যাবে নীরবে।